Well, what happened was that the Iranians have been firing missiles. ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরি আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ কথা বলেন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে এমন ধারণা দেওয়া হলো। এর আগে গত 20 মার্চও ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ চলতে পারে। সংবাদ সম্মেলনে ক্যারোলিনকে প্রশ্ন করা হয় ইরানের সঙ্গে যুদ্ধের বর্তমান সময়সীমা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কি ভাবছেন। জবাবে লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন ইরানে এ অভিযান মোট 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হতে পারে। এখনো এটাই তার অভিমত। এ সময় ক্যারোলিন দাবি করেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং ভালোভাবেই এগুচ্ছে। যদিও ইরানের নেতাদের প্রকাশ্য বিবৃতি আর তারা যুক্তরাষ্ট্রকে গোপনে যা বলছে তা থেকে আলাদা। এছাড়া ট্রাম্প ইরান স্থল সেনা মোতায়েনের সম্ভাবনাকে বাতিল করেননি উল্লেখ করে লেভিট বলেন, কূটনীতি এখনো ট্রাম্পের প্রথম পছন্দ। ক্যারোলিন লেভিট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 11,000-এর বেশি ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, পাশাপাশি নৌবাহিনীকে ধ্বংস করেছে। ধ্বংস করা হয়েছে 150-টিরও বেশি জাহাজ। এ সময় লেভিট সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করার এই সুযোগ প্রত্যাখ্যান করে তাহলে ইরানকে চরম মূল্য দিতে হবে। এছাড়া ইরানে চলমান যুদ্ধ কবে নাগাদ শেষ হতে পারে এ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে রাজি হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে এই প্রশ্ন করা হয়। এর আগে বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী নেতানিয়াহু বলেছেন চলমান যুদ্ধ নিশ্চিতভাবে অর্ধেক পথ পেরিয়ে গেছে আর ইরানের ইসলামী প্রজাতন্ত্র অবশ্যই অভ্যন্তরীণভাবে ভেঙে পড়বে। যুদ্ধ শেষে তেহরান এখনকার চেয়ে দুর্বল হবে। এদিকে ইরানে নিজেদের আকাশসীমায় দুটি MQ-9 রিফার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC। তবে ড্রোন দুটি কোন দেশের তা নিশ্চিত করা হয়নি। IRGCর জনসংযোগ দপ্তর জানায় গত কয়েক ঘন্টায় ইরানের ইস্পাহান শহরের আকাশে উন্নত নতুন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে। MQ-9 রিফার ড্রোন সাধারণত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করে, তবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর হাতেও এ মডেলের ড্রোন রয়েছে। ইরানের পক্ষ থেকে দুটি ড্রোন ভূপাতিত করার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।